ওকে, এখানে আমরা দেখব ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথড, যেটা এনসিইআরটির এক্সারসাইজ নাম্বার 7.2। এই ভিডিওতে আমরা ডিসকাস করব কোশ্চেন নাম্বার 9 থেকে। আগে যারা ভিডিওটা দেখোনি, যেখানে আমরা 1 থেকে 8 পর্যন্ত সামস ডিসকাস করেছি, 7.2 এক্সারসাইজ অফ এনসিইআরটি বুক সিবিএসই সিলেবাস, তারা আগের ভিডিওটা দেখে নাও। সেখানে আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথডের 1 থেকে 8 পর্যন্ত সামস ডিসকাস করেছি। সো এটা আমরা 9 থেকে ডিসকাস করব। সো দেখো এটা কি বলেছে, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 4x + 2 দেন √x² + x + 1, এটার ইন্টিগ্রেশন দেওয়া আছে। ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথডে আমরা জানি এমন জিনিসকে আমরা টি ধরব যাতে যে জিনিসটাকে টি ধরছি তার ডেরিভেটিভ ইন্টু ডিএক্স করলে আমরা যেন ডিটিটা ফর্ম করে ফেলি। যেমন দেখো, আমরা এই ব্র্যাকেট পার্টটাকে যেটা রুটের ভেতর আছে সেটাকে আমরা এখানে টি ধরবো। তাহলে লেট x² + x + 1, এটাকে আমরা টি ধরবো। এর ডেরিভেটিভ করলে কত হবে? এর ডেরিভেটিভ করলে হবে 2x, আর x এর ডেরিভেটিভ হবে 1, which is dx is equals to dt পাবো আমরা। এখান থেকে যেটা দেওয়া আছে কোশ্চেনে, সেখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাই 2 কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে, এই পার্টটা হয়ে যাবে 2x + 1, আর এই রুটের ভেতরে যে পার্টটা আছে সেটা হয়ে যাবে t, আর এখানে দেখো একটা dx আছে। তাহলে এটা আমরা এই পার্টটা ইন্টু এই পার্টটা ইজ ইকুয়াল টু dt লিখে দিতে পারবো। তাহলে আমরা এটাকে যদি মডিফাই করে লিখি এই স্টেপটা, যে 2x + 1, 2টা কমন নিলাম, এখানে এটা হচ্ছে x² + x + 1 ইন্টু dx। পরের লাইনে আমরা সাবস্টিটিউটটা করছি, তাহলে এই 2টা থাকলো, এইটা ইন্টু dx, এর জায়গায় আমরা লিখব dt, আর এই ইনসাইড রুটে যেটা আছে সেটাকে আমরা t ধরেছি। তাহলে আমরা পেয়ে গেলাম যে 2√t dt। তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে? আমরা জানি যে এটা মানেই হচ্ছে t এর মাথায় হাফ ইন্টু dt। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে? এটা আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলা আসবে, এই ফর্মুলাটায় যে ইন্টিগ্রেশন x⁴n, এটা যদি হয় ইন্টু dx, এর ইন্টিগ্রেশন ফর্মুলা কি আছে? এর ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে x এর পাওয়ারে 1 ইনক্রিজ করতে হয় এবং যেটা ওপরে পাওয়ার হয় সেটা নিচে চলে আসে। তাহলে এখানে আমরা কি করব, t এর পাওয়ারে হাফের সঙ্গে 1 অ্যাড করব, এবং আমরা জানি যেটা অ্যাড করলাম পাওয়ার যেটা জেনারেট হলো সেটাকে নিচে লিখব, প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c দিতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি জেনারেলাইজ করি আমরা কি পাবো, 2 ইন্টু t এর মাথায় হাফ + 1, এই জায়গাটা হয়ে যাবে t এর মাথায় 3/2, আর নিচে যে 3/2টা হবে ওটা রেসিপ্রোকাল হয়ে এখানে 2/3 হয়ে যাবে। তাহলে প্লাস c। এবার t এর ভ্যালুটা আমরা পুট করে দেবো। t এর ভ্যালুটা পুট করলে কি পাবো আমরা পেয়ে যাব ফাইনালি 4/3। t এর ভ্যালু ছিল রুটের ভেতর ছিল না, আমাদের t এর ভ্যালু ছিল এই কোয়ান্টিটিটা। সো x² + x + 1 তার পাওয়ারে হয়ে যাবে 3/2 প্লাস c। দেখো এটা কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, ইন্টিগ্রেশন 1/x - √x dx। এটাকে আমরা ডাইরেক্ট কিছুভাবে টি ধরবো না, প্রথমে আমরা কি করব, এটাকে একটা সিম্পলিফিকেশন করে নেব। কি সিম্পলিফিকেশন করব না, আমরা জানি যে এই নিচে পার্টটা যেটা আছে x আর -√x, এখান থেকে আমরা √xটা কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে যদি √x কমন নিই, তাহলে এই x থেকে পড়ে থাকবে
আর একটা রুট এক্স, কারণ আমরা জানি রুট এক্স ইন্টু রুট এক্স মানে হচ্ছে এক্স, আর এই রুট এক্সটা কমন চলে গিয়ে এটা হয়ে যাবে 1। যেমন ডিএক্স ছিল তাহলে সেখানে আমরা ডিএক্স লিখব, বা 1 ইন্টু না করে ডিএক্স বাইও করে দিতে পারি। এর ফলে আমাদের কী হবে, ধরতে সুবিধা হবে এবং ডেরিভেটিভ পেতেও সুবিধা হবে। তাহলে আমরা কি করব, কাকে ধরবো, লেট এই যে পার্টটা আছে √(x - 1) এটাকে আমরা টি ধরে নেব। কেউ টি ধরে, কেউ জেড ধরেও করতে পারো। এবার এই পার্টটার ডেরিভেটিভ কত হবে না, √(x) এর ডেরিভেটিভ হচ্ছে 1/2√x ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু আমরা ডিটি পেয়ে যাব। তাহলে কি সুবিধা হবে আমাদের, এই যে 1/√x পার্টটা আছে ইন্টু ডিএক্স আছে, তার মানে আমরা এই dx/√xটাকে রেখে দিলাম, এই 2টাকে এদিকে পাঠিয়ে দিলে আমরা পেয়ে যাব 2dt। তাহলে আমাদের কি হলো, এই যে পার্টটা আছে এই পার্টটার জন্য আমরা পাচ্ছি dx/√x, এর মানে হচ্ছে 2dt, যেটা আমরা এখানে পেয়েছি। তাহলে এখানে বসিয়ে দেবো 2dt, 2টা সামনে দিয়ে দিচ্ছি, এখানে আমি ডিটিটা লিখলাম। আর এই যে এই জায়গাটাকে আমরা কি ধরেছি, এই জায়গাটাকে আমরা ধরেছি টি, তার মানে অ্যাকচুয়ালি এটা থাকলো 1/t ইন্টু ডিটি। এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। 2টা যেমন আছে থাকলো, 1/t dt এর ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে 1/x অনুযায়ী। তার মানে আমরা ফর্মুলা ইউজ করছি ইন্টিগ্রেশন 1/x dx, এর ভ্যালু হচ্ছে or log of mod x। তাহলে এখানে হয়ে যাবে log of mod t প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এবার আমরা t এর ভ্যালু বসিয়ে দেবো। তাহলে আমরা 2 log t এর জায়গায় কী পেলাম না, t আমরা এটাকে ধরেছিলাম √x - 1, সো mod of √x - 1 প্লাস c, দিস উইল বি your answer। এবার আমরা দেখব সাম নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11-এ কী দেওয়া আছে না, x/√x + 4 ইন্টু ডিএক্স। এখানে আমরা এই নিচের জায়গাটাকে টি ধরে নেব। তাহলে এখানে কি করছি না, লেট নিচে যে পার্টটা আছে x + 4 এটাকে আমরা টি ধরে নিচ্ছি। তাহলে এই পার্টটার ডেরিভেটিভ কত হচ্ছে dx, x এর ডেরিভেটিভ 4 এর ডেরিভেটিভ 0 ইজ ইকুয়ালস টু ডিটি। এবার এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে এই যে x + 4টা আছে এটাকে তো আমরা টি পাচ্ছি, তার মানে আমরা পাচ্ছি রুটের ভেতর টি, আর এই যে dx পার্টটা আছে এর মানেই হচ্ছে ডিটি। কিন্তু এখানে একটা x পড়ে থাকছে, এই এক্সটাকে আমরা কি করব, এই এক্সটাকে আমরা ক্যালকুলেট করব। কোনখান থেকে ক্যালকুলেট করব, এই এক্সটাকে আমরা এইখান থেকে ক্যালকুলেট করে নেব, যেখান থেকে ধরেছি সেখান থেকে। আমরা দেখো ধরেছি x + 4 ইজ ইকুয়ালস টু টি, এই x + 4 ইজ ইকুয়াল টু টি থেকে যদি আমরা x এর ভ্যালু বার করি আমরা পাবো x ইকুয়ালস টু টি, এই 4টা চলে যাবে, এই 4টা চলে যাবে ওদিকে, হয়ে যাবে -4। তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম না, x ইকুয়ালস টু আমরা পেলাম t - 4। এইখানটা আমরা বসিয়ে দেবো t - 4। এবার কি করব, এটাকে ইন্টিগ্রেটিং ফর্ম কীভাবে নিয়ে আসবো না, আমরা ডিভাইড করে দেবো, এই √t দিয়ে ওপরের দুটো টার্মকে ডিভাইড করে দেবো। তাহলে কি পাবো, এখানে পাবো t/√t ইন্টু ডিটি মাইনাস ইন্টিগ্রেশনটাকেও আমরা সেপারেট করে দিচ্ছি। তাহলে এই 4টা চলে আসবে এখানে, এটা হয়ে যাবে dt/√t। এবার আমরা কি করব, আমরা জানি যে x/√x যদি হয় আমাদের, আমরা এটাকে ক্যান্সেল করে এটাকে √x লিখতে পারি, কারণ x মানেই হচ্ছে √x ইন্টু √x। সেইভাবে এই যে টিটা আছে এটা মানে √t ইন্টু √t, এবং নিচে একটা √t আছে, তাহলে এটার সঙ্গে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো না √t পাবো। তাহলে আমরা এখানে পেলাম √t ইন্টু ডিটি, আর এখানে পাবো অ্যাজ ইট ইজ ইন্টিগ্রেশন
ডিটি বাই রুট ওভার টি। এবার এখানে আমরা জানি রুট ওভার টি মানে হচ্ছে টি এর মাথায় হাফ, তাহলে আমরা এখানে করে নেব টি এর মাথায় হাফ ইন্টু ডিটি। সেকেন্ড পার্টটাকে করে নেব, যেহেতু রুট ওভার টিটা নিচে আছে এখানে, এটা উপরে গেলে হয়ে যাবে টি এর মাথায় মাইনাস হাফ ইন্টু ডিটি। এবার ইন্টিগ্রেশন করব, আমরা জানি এর ইন্টিগ্রেশন হবে টি এর মাথায় হাফ প্লাস 1, এবং এটাকে করলে হয় 3/2, তার মানে হাফ প্লাস 1 নিচে চলে আসবে। এখানে 4 ইন্টু, এখানে হয়ে যাবে টি এর মাথায় মাইনাস হাফ প্লাস 1, নিচেতেও এই পাওয়ারটা যাবে টি এর মাথায় মাইনাস হাফ প্লাস 1। একটা ইন্ডিকেটিং কনস্ট্যান্ট থাকবে সি। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কী পাবো, এর নিচে এই যে পেয়েছি হাফ প্লাস 1 মানে 3/2, নিচে 3/2, এটা উপরে গেলে হয়ে যাবে 2/3। এখানে আমরা টি এর মাথায় পেয়ে যাব হাফ প্লাস 1 মানে 3/2 মাইনাস 4। এই যে এখানে পেয়েছি মাইনাস হাফ প্লাস 1, এর মানে হচ্ছে টি এর মাথায় আমরা পাবো পজিটিভ হাফ, নিচেতেও তাই পাবো। পজিটিভ হাফকে আমরা এখানে ঘুরিয়ে রেসিপ্রোকাল করে লিখব 2/1 প্লাস সি। ফাইনালি আমাদের কি দাঁড়াবে, আমাদের পেলাম আমরা 2/3। এই যে টি এর মাথায় 3/2 আছে, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে দিতে পারি। কিভাবে? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে টি এর মাথায় 1 ইন্টু টি এর মাথায় হাফ, কারণ 3/2 ওভাবেই এসছে। এখানে আমরা সেকেন্ড পার্টটাকেও এটা করে দেবো 4 ইন্টু 2 8, টি এর মাথায় হাফ প্লাস সি। টি এর ভ্যালু আমাদের কাছে বলা আছে, আমরা টি এর ভ্যালুটা পুট করে দেবো। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি পুট করার আগে, এখানেও টি এর মাথায় হাফ আছে, এখানেও টি এর মাথায় হাফ আছে, যদি আমরা চাই সেটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে কি পড়ে থাকবে, আমরা যদি এখানে কমন নিই টি এর মাথায় হাফ, তাহলে এখানে পড়ে থাকবে এই টিটা, এখানে ভেরিয়েবল হিসাবে সেকেন্ড পার্টে কিছু থাকবে না। এখানে নাম্বার আছে 2/3, 8 আছে সেকেন্ড টার্মে, তাহলে এই 8 আর 2/3 মধ্যে আমরা যদি এখানে 2/3কে কমন নিয়ে নিই, সেটাও করা যেতে পারে। তাহলে আমাদের কি আসবে, আমরা যদি এটা কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে 2/3 চলে গেল, এটাও চলে গেছে, এটাও চলে গেছে, পড়ে আছে শুধু এই টি এর মাথায় এই 1টা, দ্যাট ইজ টি এখানে। আর এই 8-এর মধ্যে থেকে আমরা যদি 2/3 কমন নিই, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে না, আমাদের হয়ে যাবে 12। দেখো আমরা যদি 2/3 ইন্টু 12 করি, 3 4 যা 12, তবে না আমরা 8 পাচ্ছি। তাহলে 8 থেকে যখন আমরা এই 8 থেকে যখন আমরা 2/3 কমন নেব, তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো 12। তাহলে এই 12 থাকলো, এখানে তো টি নেই, প্লাস সি। এবার আমরা চাইলে টি এর ভ্যালু বসিয়ে দিতে পারি। টি এর ভ্যালু আমরা কি ধরেছি, আমরা 2/3 যেমন আছে থাকবে, 2/3 আমাদের যেমন আছে থাকবে। টি মানে আমরা কত ধরেছিলাম, টি মানে আমরা ধরেছিলাম, টি মানে আমরা কত ধরেছিলাম না, টি মানে আমরা ধরেছিলাম এখানে x প্লাস 4কে। সো এই যে x প্লাস 4 আছে এখানে, এটাকে আমরা টি হিসাবে ধরেছি এই জায়গাটা, তাহলে এই জায়গাটা বসবে টি এর ভ্যালু। তো টি এর ভ্যালু আমরা x প্লাস 4 বসিয়ে দিলাম। টি এর ভ্যালু x প্লাস 4-এর যদি আমরা বসাই, তাহলে টি এর মাথায় আমাদের আছে কত, টি এর মাথায় আমাদের আছে হাফ, তাহলে এর মাথায় হাফ হয়ে যাবে। আর এখানে আছে আমরা টি মাইনাস 12, টি এর একটা ভ্যালু আমরা পেয়েছিলাম, টি এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, টি এর ভ্যালু আমরা পেয়েছিলাম x প্লাস 4, কারণ তখন আরেকবার দেখিয়েছিলাম যে আমরা x প্লাস 4কে টি ধরছিলাম। তাহলে আমাদের যদি এখানে শুধু টি দরকার হতো, x প্লাস 4 পাবো, x প্লাস 4 বসিয়ে দিলাম, আর এখানে আছে -12 প্লাস সি। এটাকে আরেকটু সিম্পলিফাই করা যেতে পারে,
আর একটু সিম্পলিফাই করা যেতে পারে। কি করা যেতে পারে এখানে না, আমরা এই যে 2/3 পরে x+4টা পেয়েছি, তার মাথায় একটা হাফ আছে, এই হাফ মানে আমরা জানি √ওভার। সো আমি এখানে স্কোয়ার রুট বসিয়ে দিতে পারি, আর এখানটাকে সিম্পলিফাই করলে এই জায়গাটা হয়ে যাবে x+4 আর মাইনাস, সো এটা হয়ে যাবে -8। সো ফাইনাল অ্যান্সার এই পর্যন্ত আমরা সিম্পলিফাই করতে পারি। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 12 কী বলছে। কোশ্চেন নাম্বার 12 বলছে এরকম ব্র্যাকেটের মাথায় 1/3 আছে, আবার x⁵ আছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে এই x³ + 1টাকে ব্র্যাকেট পার্টটাকে ধরে নেব t। লেট x³ - 1 = t। এবার এখানে যখন ডেরিভেটিভ করবো এই জায়গাটা, তখন কি পাবো, 3x² × dx = dt। এইবার এই জায়গাটাকে যখন ইন্টিগ্রেশনে ফেলবো, তখন আমরা এটা ইজিলি পেয়ে যাব যে ব্র্যাকেট পার্টটা t এর মাথায় 1/3। এবার এই যে x⁵ আছে, এটাকে আমরা একটু ভেঙে নেব। x⁵কে আমরা ভেঙে নিচ্ছি x² আর x³ তাহলে x³ × x² করে দিলাম, এখানে dx নিলাম। কেন নিলাম না, এই যে এখানে আমরা পেয়েছি 3x² dx, এখান থেকে আমরা x² dxটাকে রেখে দেবো, আর এই 3টাকে এদিকে পাঠিয়ে 1/3 × dt করে দেবো। তাহলে এই জায়গাটা আমাদের dt হয়ে যাবে, তাহলে আমার সুবিধা হবে, সেই জন্য আমি করলাম। তাহলে এই লাইনটাতে আমরা ব্র্যাকেটটা রেখে দিই, পরের লাইনে আমরা টিকে কনভার্ট করবো, তাহলে আমাদের একই লাইনে করলে সুবিধা হবে। তাহলে আমরা এখানে x³ - 1টাকে রেখে দিলাম, এর মাথায় থাকলো 1/3। এবার আমরা এটাকে সাবস্টিটিউট করে দেবো। এই জায়গাটাকে আমরা t ধরেছি, সো এটা হয়ে যাবে t এর মাথায় 1/3। এটা x³ যেমন আছে থাকবে, আর এই জায়গাটা হয়ে যাবে dt। এইবার আমরা কি করব, এইখানে এই x³ তো আমাদের সাবস্টিটিউট করতে হবে, কারণ t ফর্ম্যাটে আনতে হবে। সেটা যে কোথা থেকে করব, সেটা আমরা চলে যাব এইখান থেকে যেখানে ধরেছিলাম x³ - 1কে আমরা t ধরেছিলাম, সেখান থেকে যদি আমি x³ এর ভ্যালুটা বার করি, আমি কি পাবো, আমি পাবো t, আর এই -1টা ওদিকে চলে গিয়ে হয়ে যাবে +1। সো এই জায়গাটায়, এই x³ এর জায়গাটায় আমরা বসিয়ে দেবো যে ভ্যালুটা আমরা আপনি পেলাম। কত পেলাম ভ্যালুটা আমরা পেলাম x³ এর ভ্যালু এখানে t+1। তাহলে গোটা জায়গাটা আমার সব টি ফর্ম্যাটে চলে এলো। এইবার আমি মাল্টিপ্লাই করে দুটো টার্ম বানিয়ে নেব। এটাকে এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে চলে আসবে টি এর মাথায় 1/3 + 1 মানে 4/3, আর এটাকে যখন এটার সঙ্গে মাল্টিপ্লাই করব, তখন এটা হয়ে যাবে টি এর মাথায় 1/3। এখানে আমরা একটা ডিটি বসিয়ে দেবো, আর এই মাঝে পজিটিভ সাইন আছে, ইন্টিগ্রেশন সাইন দিয়ে ডিটি করে দেবো। তাহলে আমরা দুটো সেপারেটলি পেয়ে গেলাম, কিন্তু আরেকটা জায়গা রয়ে গেল, যেটা এই x² dx, এই x² dx এর ভ্যালু আমরা পেয়েছি dt/3। তাহলে এখানে একটা 3 থাকছে, এই 3টাকে আমরা এখানে 1/3 করে দেবো। এই সামনে 1/3 বসিয়ে দিয়ে এটাকে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব। 1/3 যেমন আছে বাইরে পড়ে থাকলো, এই জায়গাটাকে ভাঙবো। ফার্স্ট পার্টটাকে ভাঙলে আমরা কি পাবো, দেখি। এই জায়গাটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, এটা পাবো টি এর মাথায় 4/3 সঙ্গে 1 অ্যাড হবে, যেটা পেলাম সেটা নিচে বসবে, প্লাস এখানে এই জায়গাটায় কি পাবো, টি এর মাথায় 1/, এখানে আমাদের ছিল কত, টি এর মাথায় 1/3। সো টি এর মাথায় 1/3 + 1, এবং এই পাওয়ারটাই নিচে বসে যাবে। এটাকে ক্লোজ করে আমরা ইন্ডিকেটিং কনস্ট্যান্ট সি দিয়ে দেবো। তাহলে এখানে ফাইনালি আমরা যদি ক্যালকুলেশন করি কি পাবো, 1/3 যেমন আছে থাকলো, 4/3 + 1 এর ভ্যালু হয় 7/3, যেটা নিচে আছে সেটা আমাদের এখানে উপরে এলে
রেসিপ্রোকাল হয়ে 3/7 হয়ে বসবে। তাহলে বসিয়ে দেবো 3/7। এরপরে আমরা টি এর মাথায় কত পাচ্ছি, টি এর মাথাতেও 4/3 + 1 আছে, মানে এটা আমাদের 7/3 দেবে, লিখে দিলাম। এবার আমাদের এখানে পড়ে থাকলো 1/3 + 1, যার ভ্যালু 4/3। তাহলে নিচে 4/3, এখানে রেসিপ্রোকাল হয়ে বসলো 3/4। টি এর মাথায় 1/3 + 1, যেটার ভ্যালু 4/3। পরের স্টেপে জাস্ট আমরা টি এর ভ্যালুটা পুট করে দেবো। টি এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, আর টি এর ভ্যালু আমরা পেয়েছিলাম এখান থেকে x³ - 1কে আমরা টি পুট করেছিলাম। এই ভ্যালুটা পুট করে দেবো, তাহলে আমাদের ফাইনাল এক্সপ্রেশন হয়ে যাবে 1/3 ইন্টু, মাল্টিপ্লাই করছে এই 1/3 এই টার্মটার সঙ্গে, তাহলে এটা হয়ে যাবে 3/7। টি এর ভ্যালু পুট করছি, যেটা x³ - 1, তার মাথায় 7/3 প্লাস এই 1/3টা সেকেন্ড টার্মের সঙ্গে মাল্টিপ্লাই হবে, এই টার্মের সঙ্গে মাল্টিপ্লাই হবে, তো 1/3 ইন্টু 3/4। টি এর ভ্যালু পুট করছি, টি এর ভ্যালু হচ্ছে x³ - 1, এর মাথায় থাকলো 4/3 প্লাস ইন্ডিকেটিং কনস্ট্যান্ট c। তাহলে ফাইনাল অ্যান্সার একবারে এটা ক্যান্সেলেশন করে 1/7 ইন্টু x³ - 1, whose power will be 7/3। 3 ক্যান্সেল করে এখানে 1/4 x³ - 1, যার পাওয়ারে থাকবে 4/3 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 13 কী বলছে। কোশ্চেন নাম্বার 13 বলছে x²/2 + 3x³ হোল কিউব অ্যান্ড dx। এখানে আমরা কি করব, এখানে আমরা কোন জায়গাটাকে টি ধরবো না, এই জায়গাটার ডেরিভেটিভ হচ্ছে উপরেরটা পেতে পারি। তাহলে আমরা কি করব, লেট এই 2 + 3x³ এই জায়গাটাকে টি ধরে নিচ্ছি। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি কি পাবো, এই জায়গাটাকে ডেরিভেটিভ করলে আমরা পাবো 3 × 3 = 9x²। কারণ আমরা জানি 3x থাকলে 3টা এসে মাল্টিপ্লাই হবে, ডেরিভেটিভ তো জানে সবাই। সো এটার ভ্যালু পাচ্ছি ডিটি, এখানে একটা dx অবশ্যই থাকবে। তাহলে আমি পাচ্ছি কি x² dx এর ভ্যালু dt/9। তাহলে এখানে আমি সাবস্টিটিউট কি করছি না, এই x³ × dx এই জায়গাটাকে করে দিলাম, x² × dx এই জায়গাটা হয়ে যাচ্ছে আমার dt, এবং /9 যেটা আছে সেটা এখানে চলে আসছে 1/9 হিসাবে। নিচেরটা আমার টি ধরা হয়ে গেছে, সেটা t3। তাহলে ফাইনালি আমি পেলাম হচ্ছে 1/9 ইন্টিগ্রেশন t⁻³ ইন্টু dt। t⁻³ নিচে ছিল, ওই জন্য উপরে গিয়ে মাইনাস হলো। তাহলে এবার আমরা কি করছি, এটা যেমন আছে থাকছে, এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে না, এর ইন্টিগ্রেশন হয়ে যাবে টি এর মাথায় -3 আছে, এখান থেকে 1 বাড়বে, তাহলে যেটা হলো সেটা নিচে বসবে পাওয়ারটা প্লাস c। তবে আমাদের ফাইনাল অ্যান্সার কী দিচ্ছে, 1/9 টি এর মাথায় -2, আর এখানে হয়ে যাচ্ছে -2। আমরা টি এর ভ্যালু পুট করে দেবো, তাহলে এটা 1, এই 9 আর 2 মাল্টিপ্লাই হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 18। টি আমরা কাকে ধরেছিলাম, টি আমরা ধরেছিলাম এই জায়গাটাকে, মাথায় মাইনাস আছে, তাহলে যদি সেকেন্ড স্টেপে করি সেটা, তাহলে এখানে এটা বসিয়ে দিয়ে এর মাথায় -2 + c। যদি আরেকটা লাইন আমরা করতে চাই তাহলে আমরা পেয়ে যাব ফাইনালি -1/18 ইন্টু 2 - 3x², this quantity to the power 2 plus c। সরি, আমরা টিটা ধরেছিলাম 2 + 3x³, তাহলে এটা 2 + 3x³ হবে,
এটা 2 + 3x এর কিউব হবে। ফাইনালি একটু ক্লিয়ার করে লিখে দিলে দিস উইল বি 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা কোশ্চেন নাম্বার 14। এটা আমরা কীভাবে সলভ করব, আমরা এই log xটাকে t ধরে নেব, কারণ আমরা জানি যে log xটাকে যদি আমরা t ধরি তাহলে আমাদের কি সুবিধা হবে না, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে 1/x এখানে প্রেজেন্ট আছে। সো আমরা কি করব, লেট log xটাকে আমরা t ধরে নিচ্ছি, তাহলে 1/x হচ্ছে ডেরিভেটিভ এবং আমরা 1/x এর সঙ্গে একটা dx পাবো। তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি, ডেরিভেটিভ করলে এটা 1/x ইন্টু dx ইজ ইকুয়াল টু dt। তাহলে এখানে অবশ্যই একটা dx থাকবে কোশ্চেনে, তাহলে আমরা এই 1/x আর dx এর জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারবো, আমরা বসিয়ে দিতে পারবো এই জায়গাটায় dt। এখানে হয়ে গেল log x এর ভ্যালু t, তাহলে t এর মাথায় m, খুবই সিম্পল একটা ইন্টিগ্রেশন চলে আসবে। mটাকে আমরা মাথায় পাঠিয়ে দিচ্ছি t এর উপরে, যাতে -m হয়ে যাচ্ছে ইন্টু dt। সিম্পল ইন্টিগ্রেশন এটা, যে t এর পাওয়ারে যদি কিছু থাকে সেটার সঙ্গে 1 অ্যাড হয়, দ্যাট পাওয়ার নিচে চলে আসে, দ্যাট পাওয়ার হ্যাজ টু বি ডাউন হয়ে গেল। তাহলে এখানে আমরা একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নিয়ে নেব, t এর ভ্যালুটাকে পুট করে দেবো। t এর ভ্যালু যদি আমরা এখানে পুট করি কি পাবো, t এর ভ্যালু আমরা ধরেছি log x, তাহলে আমাদের এখানে হয়ে যাবে log x এর মাথায় -m + 1 বাই এই যে -m + 1, এটাকে আমরা এইভাবে একটু ঘুরিয়েও লিখতে পারি যে 1 - m। সেটা যদি মনে করি আমরা এই উপরে -m + 1 না লিখে এই জায়গাটায় আমরা যদি মনে করি যে একটু গুছিয়ে লিখব, তাহলে আমরা +1টাকে আগে দিয়ে দেবো, -mটাকে পরে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটাই হবে অ্যান্সার। এটা খুবই একটা সিম্পল অঙ্ক। নেক্সট সাম, যেটা আমাদের 15 নম্বর, খুবই ইজি একটা সাম। আমরা কি করব, নিচের কোয়ান্টিটিটাকে স্ট্রেট হয়ে x ধরে নেব। তাহলে আমরা কি করব, লেট 9 - 4x² নিচের কোয়ান্টিটিটাকে আমরা t ধরে নিচ্ছি। তাহলে ডেরিভেটিভ কত হবে, 4 × 2 = 8x ইন্টু dx হয়ে যাবে আমাদের dt। x dxটাকে রেখে দিচ্ছি, তাহলে x dx ইজ ইকুয়ালস টু এই -8টা ওদিকে চলে গিয়ে নিচে চলে যাবে, সো 1/8 একটা মাইনাস হবে ইন্টু dt। তাহলে এই যে x আর dx আছে এই জায়গাটায় আমরা কি করতে পারবো না, আমরা বসিয়ে দেবো 1/8, সো -1/8টাকে বাইরে বার করে দিচ্ছি, হয়ে যাবে dt, আর এই নিচের কোয়ান্টিটিটা আমাদের t। খুব ইজি একটা ইন্টিগ্রেশন, যেখানে 1/t dt থাকছে, যার ইন্টিগ্রেশন হচ্ছে log of mod t। সো log of mod t প্লাস c হচ্ছে এর অ্যান্সার। t এর ভ্যালু আমরা যেটা ধরেছি সেটাকে আমরা পুট করে দেবো, সেটা হয়ে যাবে -1/8 log mod of 9 - 4x² প্লাস c। দেখো নেক্সট কোয়েশ্চেন 16, এটাও খুব সোজা একটা অঙ্ক। e⁻² x + 3 দেওয়া আছে, এই পাওয়ারটাকে আমরা যেটা দেওয়া আছে সেটাকে আমরা t ধরে নেব। তাহলে লেট 2x + 3 এই জায়গাটাকে আমরা t ধরে নিচ্ছি। এটাকে যদি আমরা t ধরে নিই, 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 ইন্টু dx ইজ ইকুয়াল টু dt হয়ে যাবে। তাহলে dx এর ভ্যালু কি আসবে, dx এর ভ্যালু হয়ে যাবে dt, তার তলায় 2। তাহলে এখানে আমরা পেয়ে যাব e⁻t ইন্টু dt। e⁻t এর ইন্টিগ্রেশন ইজ ভেরি ইজি, যেটা হয়ে যাবে সেম e⁻t প্লাস c। এখানে আমরা dt যেটা পেয়েছিলাম যে dx এর ভ্যালু হচ্ছে dt/2, তাহলে এখানে একটা 2 থাকবে, সেটা আমরা তলায় এখানে হাফ হিসাবে লিখে দেবো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হাফ ইন্টু e⁻t। হাফ ইন্টু e⁻t যখন পেলাম আমরা t
টি এর ভ্যালু পুট করে দেবো। টি এর ভ্যালু আমরা পেয়েছি কত, 2x+3। তাহলে এখানে আমরা e⁻²x+3 পেয়ে গেলাম, মাল্টিপ্লাইড বাই হাফ আছে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এটাই হবে অ্যান্সার। দেখো সাম নাম্বার 17, এটাও ইজি সাম। আমরা কি করব, এর পাওয়ারটাকে টি ধরে নেব। তাহলে আমরা এখানে ধরবো লেট x² টি। x² যদি টি হয়, এটা ডেরিভেটিভ হয়ে যাবে 2x ইন্টু ডিএক্স, যার ভ্যালু হয়ে যাবে ডিটি। তাহলে উপরে এখানে আছে এক্স ডিএক্স, এই জায়গাটাকে আমরা রেখে দেবো এক্স ডিএক্স, এটা চলে আসবে 1/2 ইন্টু ডিটি। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, এটার জায়গায় পেয়ে যাব হাফ ইন্টু ডিটি, আর এটা হয়ে যাবে 1/e⁻t। এবার এটা হাফ থাকলো, এটা হয়ে যাবে e⁻t ইন্টু ডিটি। তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা কি পাবো, হাফ থাকবে, এর ইন্টিগ্রেশন হয়ে যাবে e⁻t - t, বাট এই -t এর জন্য নিচে একটা -1 পাবো। তাহলে এটা হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট c। তাহলে এরপরে যদি আমরা এর ভ্যালুটা বসিয়ে দিই, আমরা পেয়ে যাব -12 ইন্টু e⁻x² প্লাস c। তাহলে এটাকে যদি আমরা ফাইনাল সিম্পলিফিকেশন করি, এই e⁻x² আমরা নিচে বসিয়ে দিতে পারি। তাহলে এটা হয়ে যাবে e⁻x² নিচে গিয়ে প্লাস c। দিস উইল বি ইয়োর ফাইনাল অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 18। এটা খুব ইম্পর্টেন্ট একটা সাম, দেখে মনে হবে যেটা খুব কঠিন একটা সাম, বাট ইট ইজ ভেরি ইজি টু ডু। খুবই সহজ। এটা কি করব, আমরা এই যে পাওয়ারটা আছে tan ইনভার্স x, এটাকে আমরা ধরে নেব t। তাহলে লেট tan ইনভার্স x ইজ ইকুয়ালস টু t। তাহলে আমরা কি পাবো, tan ইনভার্স x এর যদি ডেরিভেটিভ করি, আমরা জানি tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস x²। এর সঙ্গে আমরা একটা dx পেয়ে যাব, যার ভ্যালুটা হয়ে যাবে dt। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম 1/1 প্লাস x² ইন্টু dx, এই গোটাটাই আমার অঙ্কে গিভেন আছে। দেখো এই যে 1/, আমরা যদি এখানে একটা 1 লিখি, 1/, এই এন্টায়ার জিনিসটা ইন্টু dx। তাহলে আমরা কি পেয়ে যাব, এই জায়গাটাকে আমরা পেয়ে যাব dt হিসাবে, আর e⁻, আমরা ধরে নিয়েছি tan ইনভার্স x কে t। যদি এই জায়গাটা বোঝা না যায় আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো আমরা কি করব, এই যে যেটা গিভেন ছিল যে ইন্টিগ্রেশন e⁻ tan ইনভার্স x বাই 1 ইন্টু এই যে জায়গাটা 1 প্লাস x² ইন্টু dx, এই এন্টায়ার জায়গাটা আমার কাছে গিভেন হয়ে গেছে। তাহলে এই জায়গাটা আমি বক্স করে দিচ্ছি ডিফারেন্ট ইঙ্ক দিয়ে, এই জায়গাটা গোটাটা আমার কী হয়ে যাচ্ছে, ডিটি হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য এই জায়গাটার জন্য আমি গোটাটা ডিটি পেয়ে গেছি, আর e⁻ tan ইনভার্সের জায়গায় আমরা টি পেয়ে গেছি। তাহলে এটা আমার খুবই সিম্পল একটা ইন্টিগ্রেশন। এর ইন্টিগ্রেশনের অ্যান্সার কী হবে না, আমরা জানি যদি e⁻t থেকে থাকে, তাহলে e⁻t থেকে থাকলে তার ইন্টিগ্রেশন কী হয়, e⁻t এর ইন্টিগ্রেশন সেম হয়। তার মানে e⁻t প্লাস c। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে e⁻t এর ভ্যালু পুট করে দেবো, যেটা tan ইনভার্স x প্লাস c। দেখো দেখে মনে হবে অঙ্কটা খুবই টাফ, কিন্তু ইট ইজ ভেরি ইজি টু ডু।